ওয়াও সাকিবিয়ানরা, এটা আমি কি শুনলাম! শাকিব খানের দুইটা সিনেমা টাইম লাইনে, এর মধ্যে আবারও কোরবানির ঈদের নতুন সিনেমার ঘোষণা। ভাইরে ভাই, মাথা নষ্ট করা খবর। তবে শাকিব খান এবার নতুনভাবে নতুন উদ্যমে ফিরছে, যে ফেরাটা হবে অন্য রকম ভাবে। ইয়েস, এবার রকস্টার হবেন মেগাস্টার শাকিব খান। মুক্তি পাবে কোরবানির ঈদে। নিউজটি আমি পুরোটা দেখিনি, আপনাদের সাথে সরাসরি নিউজটি শেয়ার করব। বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটা ছড়িয়ে দেবেন। চ্যানেল আই থেকে ইতোমধ্যে নিউজ করা হয়ে গিয়েছে, যেখানে বলা হচ্ছে এবার রকস্টার হবেন শাকিব খান, মুক্তি পাবে কোরবানির ঈদে। নিচে বিস্তারিত বলা হয়েছে, সোলজার সিনেমার শুটিং করছেন শাকিব খান। এটি ছাড়াও তখনই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের সঙ্গে এই সুপারস্টারের চুক্তি হয়েছে ঈদুল আজহার সিনেমারও। এবার পাওয়া গেল সেই সিনেমার খবর। শাকিব খান জানিয়েছেন রোমান্টিক গল্পে ফিরবেন তিনি। সেই কথাই ফলতে আসছে কোরবানির ঈদে। এই এক রকস্টারের জীবন উত্থান পতনের গল্পে আসছেন তিনি, যেখানে থাকবে ভালোবাসার অন্য এক অধ্যায়। আর যে সিনেমার পরিচালক হিসেবে নানা সময় শোনা গেছে নানা নাম, তবে সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো, যিনি বিজ্ঞাপন নির্মাতা হিসেবে সুপরিচিত। বিজ্ঞাপন নির্মাণ সুপরিচিত হলেও এটি হতে যাচ্ছে তার প্রথম সিনেমা। বড় আয়োজনের এই সিনেমাতে ইতিমধ্যে পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কিন্তু কে হবেন সাকিবের নায়িকা তা ঠিক হয়নি এখনো। সিনেমায় থাকবে নতুন অনেক মুখ। প্রিন্স সিনেমার পর নতুন এই সিনেমার শুটিং শুরু করবেন শাকিব খান। গল্প ঠিক হলেও ঠিক হয়নি এখনো সিনেমার নাম। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 2026 সালের ঈদুল আজহায়। বুঝতে পেরেছেন? শাকিব খান ভাইয়ের যে সোলজার সিনেমার ঘোষণা এসেছিল, ঠিক সেই সময়টাতে কিন্তু সান মিউজিক তারা আরও একটি ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণার সিনেমাটি হচ্ছে আগামী ঈদুল আজহার কোরবানির সিনেমা, কোরবানি ঈদের সিনেমা, যেখানে শাকিব খান ভাই রকস্টার হয়ে, মানে কয়েকদিন আগে চ্যানেল আয়ের একজন সাংবাদিক পোস্ট করেছিল না, যে নতুন একটা অনেক তো অ্যাকশন ভায়োলেন্স হলো, এবার নতুন একটা ফুল রোমান্টিক সিনেমায় ফিরবেন মেগাস্টার শাকিব খান। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই ঘটনা কি, তিনি আমাকে মজা করে বলেছে এরকম ভাবে এড়িয়ে গিয়েছিল। কিন্তু আজকে চ্যানেল আই থেকে যে নিউজটি করা হয়েছে, শাকিব খান ভাইয়ের দুইটা সিনেমা টাইম লাইনে থাকার পরেও যে ঘোষণাটা আসলো, এই ঘোষণাটা সাকিবিয়ানদের জন্য ঈদের জোয়ার বয়ে দেবে এবং আগামী কোরবানির ঈদেও রকস্টার হয়ে শাকিব খান ভাই যে ফিরছে, সেই ফেরাটা হবে অন্যরকম ধাঁচের। ঠিক এই যে বরবাদ, তুফান, তাণ্ডব কয়েকটি সিনেমা আমরা দেখেছি অ্যাকশন ধাঁচের সিনেমা, সেখানে রোমান্টিকগুলো আমরা মিস করেছি। রোমান্টিক সিন খুব একটা নাই এবং গানের দিক থেকেও রোমান্টিক গানগুলো পিছিয়ে। ঠিক আগামী কোরবানির ঈদে 2026 সালে যখন মেগাস্টার শাকিব খান রকস্টার হয়ে আসছেন, আর রকস্টার হয়ে এই রোমান্টিক ধাঁচের যে সিনেমাটি নিয়ে আসছেন, সেই সিনেমাটা হবে আবারও একটা প্রিয়তমার মতো রেকর্ডধারী সিনেমা, যেখানে নায়িকা এখনো মানে প্রস্তুতি তারা করছে, যে নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। কেবল নাগাদ শাকিব খানের সাথে কথা হয়েছে এবং চুক্তি হয়েছে এবং নামও তারা ঠিক করেনি। তবে আশা করছি সোলজার এবং প্রিন্সের শুটিং শেষ করার পরেই শাকিব খান ভাই আবারও ওই রোমান্টিক সিনেমা কোরবানির ঈদের সিনেমায় শুটিংয়ে ফিরবেন, যেই সিনেমার নামটা ঘোষণা করার পরে হয়তো তারা শুটিংয়ে ফিরবে। আমার যতটুকু ভালো লাগছে যে এই যে একের পর এক সিনেমার ঘোষণা আসছে, এটা কিন্তু বাংলা সিনেমার জন্য আগামী দিনের একটা সুবাতাস, যে বাতাস বইয়ে দিচ্ছে মেগাস্টার শাকিব খান।